হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ক্যামেরা তুলে নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। ক্যামেরা হাতে তুলে নিয়েছি এই জিনিসটা দেখাবার জন্য, কারণ কালকে যখন কাশীবাবু ফিট করে গেলেন তখন ভুলে গিয়েছি। দাঁড়াও শোনাই তোমাদের, আওয়াজটা ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, অনেক গাচ্চা গেল গো। আমার মুখ দেখতে পাচ্ছ না? আমি রয়েছি ক্যামেরার আড়ালে, দেখতে পাচ্ছ? বাবা তখন স্পিডও ছিল না, জানো, এই গরমে মরছিলাম। ঘড়িটা 10 থেকে 15 মিনিট ফাস্ট। বড় কাজটা দেখো, এই দেখো, আজকে সারা বুক সেলফ আমি ফাঁকা করে ফেলেছি। এখন মা বাঁচে না বাচ্চা বাঁচে। মা তো এর পেটের ভেতর ওগুলো থাকে, জানি না একে কী করে বাঁচাবো। আর চলো সন্তানদের দেখাই কি অবস্থায় অবহেলায় পড়ে আছে। বহু তো ফেলা গেছে। চাবি নিয়ে বেরোয়নি ফ্রেন্ডস, এবার কি হবে? কত বড় বিপদ হয়ে গেল। দরজাটা হাওয়ায় বন্ধ হয়ে গেল। এরকম বিপদ আগে আগে অনেকবার হয়েছে, তাও আমার শিক্ষা হয় না। যাকে আর কি করা যায়, দাঁড়িয়ে থাকি সেই স্ট্র্যাটেজি আসা পর্যন্ত। আমি বই প্যাকেট বন্দি করতে এসেছিলাম, ওই একটা বাসন মাজার বাস্কেটে এক ঝুড়ি বই ছিল, সেটা খালি করে নিতে এসেছিলাম, দরজাটা হয়ে গিয়েছিল বন্ধ। আর সে স্ট্র্যাটেজি গিয়েছিল বাজার, আমি এখানে আধা ঘন্টা আটকে ছিলাম। থ্যাংক গড সে স্ট্র্যাটেজি বাজার যাওয়ার সময় সব সময় চাবি নিয়ে যায়। কি ইনসিডেন্ট বলো, কত বড় বড় আধা ঘন্টা এখানে আটকে ছিলাম, যেন মনে হচ্ছে যেন মানে আমি কতক্ষণ আটকে আছি। আর হাতে আমার এই ইয়ে করার ফোনটা রয়েছে, যেটাই আমি ইউটিউব করি, কিন্তু এটাই নেই সিম। এটা থেকে আমি কাউকে কলও করতে পারছি না। মধুবন্তী রয়েছে এক্সারসাইজের ঘরে, মধুবন্তী এক্সারসাইজের টাইমে জেনারেলি ইয়েটা পড়ে না, প্রসেসরটা পড়ে না, কারণ ওটা স্লিপ করে বলে। তো আমি কাউকে ডাকতে পারছি না, কিছু না, মানে একমাত্র বসা যে সেই স্ট্র্যাটেজি তাড়াতাড়ি ফিরে যাবে। কারণ সেই স্ট্র্যাটেজির একটা খুব ভালো হ্যাবিট, সবসময় বেরোবার সময় চাবি নিয়ে বেরোয়। এই যে এসে রেখেছে চাবি, ঘরের চাবি আর স্কুটির চাবি। ভাগ্যে কোনো রান্না বান্না চাপিয়ে মানে গ্যাস বা ইন্ডাকশান অন করে বেরোয়নি, তাহলে কি বড় বিপদ হতো বলো। অ্যাকচুয়ালি আমি সিএসআর দিকে দিয়ে ক্যামেরাটা অন করিয়েছি বিশেষ একটা কারণে। সুদেশ না আমাকে কদিন ধরে বারবার বলছে যে আন্টি তোমার কানের দুল আর চুড়িগুলো নিয়ে একটু বলো, তো আমি সেইটা বলার জন্যই অন করেছি। এই চুড়িগুলোর কথা বলেছো যদি, তাহলে এগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া। এ আমাদের দুর্গাপুর আসানসোলের সাকরার বানানো। আর এই কানের দুল যদি বলছো, এই কানের দুল আমি 12-14 বছর পরছি, তার আগেও আর একটা পরতাম। এটাও কিন্তু রেডিমেড, এটা অঞ্জলি জুয়েলার্স, গোল পার্ক না গো, গোল পার্কের যে অঞ্জলি জুয়েলার্স, ওখান থেকে নিয়েছিলাম। তার আগে মাঝে আমি এরকম সাকরা দিয়ে বানিয়েছিলাম, মানে আমার মা বানিয়ে দিয়েছিল, সেটা কিন্তু ভালো ফিটিং হয়নি। এই ফুলটাকে একটু বড় করে ওরা বিট দিয়ে উঁচু করে দিলে কানে কিন্তু ফিট হবে না, সে কানের দুল আমার হারিয়ে গিয়েছিল। আর রেডিমেড নেবে, রেডিমেড নিলে ওদের যে ফুলের প্যাটার্ন থাকে, তাহলে সেটা তোমার কানে একদম বসে থাকবে, জীবনেও নড়বে না, খোলা পড়া ভীষণ সুবিধে। এগুলোকে বলে ছুঁচসুতো কানের দুল। এই দেখো, এই খুলে ফেললাম, এই দেখো, এই হচ্ছে ছুঁচ। আর ভীষণ হালকা, ভারী ভরকম করো না, তাহলে 12 মাস পরতেও অসুবিধা হবে। আর এটা আমার হাতে 43 বছর আছে, তারও আগের এগুলো বানানো, মানে আমার যতদিন বিয়ে হয়েছে ততদিন এটা আমার হাতে আছে। 43 বিয়ে হয়েছে তোমাদের না? 44 ও 44 ইয়ার্স, তো ততদিন আমি পড়ে আছি। এবার এটা তারও আগের বানানো, সে আমার শাশুড়ি মায়ের বলতে পারতো। আর এইটা যদি বলো, এইটা এসছে দুবাই থেকে। এটার এখানে দেখো হিরের এই জায়গাগুলো হিরে দেওয়া আছে, এটা দিয়েছে আমার জামাই। এটাও আমি কনস্ট্যান্ট 4-5 বছর পড়ছি। সিএস চ্যাটার্জির আলু ভাজা, কিন্তু একটু চিট করা, মানে এটা সেদ্ধ আলু ভাজা। এই ফ্রাই প্যান এবং কড়াই দুটোই ননস্টিক, সত্যি সত্যি ননস্টিক। আজকে বললে বিশ্বাস করবে না, যেরকম আমরা জাস্ট গ্রিস করা সেরকম গ্রিস করে নিয়েছি। নিয়ে আমি ডিম আর রসুন লঙ্কা ভাজলাম, এটা মধুবন্তীকে দেবো, তাতে আমি বুঝতে পারলাম, নয়তো ওইটা না ডিমটা ছিটিয়ে যেত। এই দেখো কিরকম গড়াচ্ছে, বুঝতেই পারছো কোনো তেল দিয়েছিলাম না।
কড়াই নেব, নতুনটাই নেওয়া যাক। আজকে শেষ চ্যাটার্জিকে উচ্ছে আলু ভাজা দিয়ে রুটি দেবো রাত্রিবেলায়, দিনে খুব আলু ভাজা খেয়ে নিল। আরও একটা জিনিস, শেষ চ্যাটার্জি ভাগ্যে রোদের ভয়ে তাড়াতাড়ি বাজার গিয়েছিল, নয়তো হয়ে যেত আজকে লন্ডভন্ড, ময়লাও দিতে পারতাম না। এই উচ্ছে আর এই আলু। আজ যেহেতু 1 পট মিল হবে, সেজন্য উচ্ছে আলু ভাজা খাওয়াবো রাতে। খুব একটা খাড়া মশলা দেওয়ার দরকার নেই, কারণ শানের বিরিয়ানি মশলায় পর্যাপ্ত পরিমাণে, পিলাও বিরিয়ানিতে অনেক আছে। বাজার থেকে আজকে এলো ডাটা, আর এই যে কি বলবো, এটা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট গন্ধরাজ লেবু, ডুপ্লিকেট গন্ধরাজ লেবু। আচ্ছা, পোলট্রির ডিম, হাঁসের ডিম আনতে গেছিলো, পাইনি। আর ব্যাগের ভেতরে আছে চিকেন। এটাও হচ্ছে রাতের জন্য। রাতে যে ভাত খায় খাবে, যে রুটি খায় খাবে। আমি তো বাবা দই ভাত খাবো, আর তরকারি একটু নিতে হলে নেব। নিচ্ছি আমি বিরিয়ানির মশলা। বিরিয়ানিতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না, মেনলি বিরিয়ানির মশলাটাই বেশি দরকার, নয়তো এই মশলা যদি বেশি হয়ে যায় তাহলে বিরিয়ানি মশলার গন্ধকে চাপা দিয়ে দেবে। হয়ে গেছে পটলের তরকারি, চলো বাইরে নামিয়ে দিই, বাবা কি গরম গো। এখন থেকে ঢাকা দিয়ে রাখলে খারাপ হয়ে যাবে তরকারি, একটু হাওয়া পাক, অল্প ঠান্ডা হলে তারপর ঢাকা লাগাবো। আজকে বিরিয়ানি বললে ভুল হবে, মানে একটা 1 পট মিল করছি, যেটা আমি বোনলেস চিকেন দিয়ে করব। তো আজকের এই 1 পট মিলে আমি এই 2 রকম মশলা ব্যবহার করব। এই মশলাটা দিয়ে এটা ম্যারিনেট করব, আর রাইসের টাইমে বিরিয়ানি মশলা একটু ইউজ করব। 2 রকম মিশিয়ে কেমন গন্ধ আসে দেখতে হবে, কারণ প্রচুর মশলা জমা হয়েছে, এক্সপায়ারি করে নষ্ট করলে হবে না, ডেট ফুরিয়ে আসছে, সেজন্য এইসব নানা রকম করে ফ্রেশ করে দিতে হবে। ম্যারিনেশনে হাফ মানে হচ্ছে গিয়ে যা মশলা আমি বিরিয়ানিতে ইউজ করব ম্যারিনেশনের টাইমে তার অর্ধেকের কম ব্যবহার করব। আর নুন দিলাম না, তার কারণ শানের মশলায় নুন থাকে। বিরিয়ানি হোক আর যে কোনো রাইস হোক, যাই হোক, বেরেস্তা আমার খুব ভালো লাগে। বেশি পেঁয়াজ দিয়ে দিলে রান্নাটা কেমন জল জল হয়, কিন্তু বেরেস্তা দিলে স্বাদটাও পাওয়া যায় আর জলটা পুরো চলে যায় না ভাজা পেঁয়াজে। জলটা টেনে নেওয়ার জন্য আলু দেয় ওই জন্য বিরিয়ানিতে, কিন্তু আমাদের আলুটা দেওয়া হয় না, যতটা পারা যায় অ্যাভয়েড। এইবার আমি চিকেনটা চাপাচ্ছি। ওই যে কুচি কুচি পেঁয়াজ, সেটা অল্প একটু কুচি কুচি পেঁয়াজ, আর ওই যে আদা রসুন লঙ্কা আমি বেটে রেখেছিলাম, মানে বেটে ম্যারিনেশনে দিয়েছিলাম, তার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেইটা দিলাম এবার কষায়। আর এই যে মশলা এখন একটু দিচ্ছি, এটা হচ্ছে কি প্লেন বিরিয়ানি মশলাটা। আজকে একটু এটা কস্তুরি মেথি দিয়ে রাইসটা রান্না, মানে চাইছি আজকে ফ্লেভারটা একটু অন্যরকম। এই দেখো, এইবার মিলাবাটের টাইমে আমি পিলাও বিরিয়ানি মশলাটা ইউজ করব। এই যে প্রেশার কুকারটা খুলে দেখলাম একটু জল বেশি রয়েছে, সেই জন্য ইন্ডাকশানে টানিয়ে নিচ্ছি। এইবার সিএস চ্যাটার্জি চলে এসছে, এইবার করব মিলাবাট দুজনে মিলে, কারণ সিএস চ্যাটার্জি এই ব্যাপারে খুব পজিটিভ। মিলাবাটের টাইমে তাকে না ডাকা হলে গুচ্ছা হয়ে যেতে পারে। এই ব্যাপারে আর আমি দিদিমণিগিরি করবো না, আমি দেখেছি সবাই ভীষণ ভালো বিরিয়ানি পারে। আমি একটু একটু করে লঙ্কা দিই।
এই দেখো মিক্স আপ হয়ে গেছে। এবার চাপাবো, প্রথমে বাড়িয়ে তারপর কমিয়ে। আর দুধ ফুদ এই সমস্ত কিছু দেবো না, খুব রিচ হয়ে যাবে। এই কড়াই ধোয়া জল কাপ দুই মতো আছে। প্রথমে বাড়িয়ে বসাবো, তারপর আঁচটা একটু কমিয়ে মিনিট 20 হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আজ আর ইন্ডাকশানে যায়নি, খুব ভালো হয়েছে। রাইস দেখে নাও একদম খিলা খিলা। এটা আমি বলছি না বিরিয়ানি, এটা মানে একটা 1 পট মিল, নিজের মতো করে করলাম। টিক্কা মশলা, বিরিয়ানি মশলা সব কিছু ইউজ করে, আর বোনলেস চিকেন ইউজ করে। খেতেও সোজা, দিতেও সোজা। এমনি যে গরম বলে কি আর গরমের খাবারই খেতে কি কারোর ভালো লাগে? আমি এটা একটা আরে কি করেছে দেখতে হতো, এটি শেরবানি চ্যাটার্জি। এটা মধুবন্তীকে দিয়েছি, আমি মধুবন্তী দুজনেই গন্ধরাজ লেবু দিয়ে খাবো। আজকের মতো যাই, দেখা হবে আগামীকাল। এরপর বলো কি খাবে ব্রেকফাস্টে? বাসি রুটি অথবা ম্যাগি, আজ তার বেশি কিছু জুটবে না। তাহলে ম্যাগিই খাও, কারণ কালকে রুটি খেয়েছো। এই দেখো আজ কি স্পেশাল, আজ কি স্পেশাল হচ্ছে গিয়ে লাভের শুক্তো। আর কি হবে? আর ওই যে ফিশ বক্স বার করা রয়েছে, পাতলা মাছের ঝোল। বাদামগুলো রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, জানি কেউ খাক না খাক আমার শুক্তোতে লাগবে। সেটা যে সারাদিনের খোরাকি, যাই খাক, রুটি খাক, ভাত খাক, মুড়ি খাক, সবেতেই লাগবে এই লঙ্কা কুচি। 2 দিন হলো পিলো কভারগুলো তো আমি চেঞ্জই করবো না, জাস্ট 2 দিন মাথায় দিয়েছি। খুব বিরক্ত হয়েছি। টিকটিকি না পায়রা বলতে পারবো না, এতটুকুনি পু, মানে একদম টাটকা পু বেড কভারের ওপর। এরকম আমার 60 বছরের জীবনে কখনো দেখিনি। মানে আমার বাপের বাড়ি তো মাকেও বিরক্ত হতে দেখিনি, আর আমার জীবনে তো এটা প্রথমই বলতে পারো এইরকম হলো। চাদরটা ভালো করে দেখিয়ে দিই, কারণ এখানে তো আবার শেষ সাথে যে বিছানাটা চাপা পড়ে যাবে। চাদরটা বহুকালের, 20-21 বছরের পুরনো। চাদরটা খুব সুন্দর, দেখো পিলো কভারটা আবার এইরকম। আমি দেখলাম ওইটা অরেঞ্জের মধ্যে আছে, তাহলে একটা অরেঞ্জ চাদর পেতে দিই, পিলো কভার। আর জাস্ট 2 দিন আগে এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম। এত লন্ড্রি ভালো লাগে বলো, মানে এটা ঝাড়তে ঝাড়তে আমি জাস্ট একটু ওইদিকে গিয়েছি, গিয়ে ফিরে এসেছি। ফিরে এসে বেড কভারটা তুলে ঝাড়তে যাব, দেখছি যে কি এটা গোল মতন দাগ। তখন দেখছি একদম ভিজে, মানে টাটকা পু। এখন টিকটিকিও হতে পারে, পায়রাও হতে পারে, খুব অল্প। একদম ফিটফাট বাবুটি করে দিলাম। আমাকে দেখে মধুবন্তীরও শখ জাগলো তার বেড কভার চেঞ্জের। মধুবন্তীও আজকে বেড কভার চেঞ্জ করছে, করুক। হয়ে গেছে, এই হলো গিয়ে কমপ্লিট লুকস বেডের। শেষ চ্যাটার্জির বাজারের পর্ব শেষ, আমারও ব্রেকফাস্ট দেওয়ার পর্ব শেষ। আপাতত আমি হাত লাগিয়েছি ডিম ধুতে। হাঁসের ডিম আজকে পাওয়া গেছে, দেখা যাক কটা আবার পচা বেরোয়। হাঁসের ডিম কিন্তু খুব পচা বেরোয়, পোলট্রির ডিম কিন্তু পচা বেরোয় না, খুব রেয়ার কেস। এত গরমে হাঁসের ডিম 12টার ভেতরে 3টে পচা বেরিয়েই যায়। হাত লাগিয়েছি ফ্রেন্ডস আসল রান্নায়।
রান্না করতে বেশি টাইম লাগে না, তার আনুষঙ্গিকই কাজকর্মগুলোই টাইমটা পুরো নিয়ে নেয়। ছেলেরা সেটা বুঝতে পারে না, বারবার বলে এত দেরি হয়ে যাচ্ছে, তুমি রান্না চাপাও, তুমি অন্য কাজ ছাড়ো, রান্না চাপাও। আর আমি বলি তুমি সময়ে পেলেই হলো তো। সেদিন আমার এক ভিউয়ার জিজ্ঞাসা করছিল যে আপনার এই গেটটা খোলা যায় না। হ্যাঁ ফ্রেন্ড, খোলা যায় মাঝের পাটটা, কিন্তু প্রতিদিন খুললে আবার প্রতিদিন বন্ধ করার একটা চাপ থেকে যায়, মানে লক লাগানো। তো সেই কাজটা এড়াবার জন্য আমি এইভাবেই কাজটা সেরে নিই। প্রতিদিনের জীবনে এই সমস্ত ছোট ছোট হ্যাজার্ডগুলো থাকবেই, এটা না হয় ওটা, ওই দিয়ে চালিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাদাম বাটা। আদা, বাদাম বাটা, এটা সানরাইজই বোধহয়, এটা আমার মনে রাখতে পারি না। শুক্তো মশলা, মানে রেডিমেড শুক্তো মশলা। এটা ময়দা, এটা সর্ষে আর দুধ, তাকে একটু হালকা আঁচে ঘন করে নিচ্ছি। চাপাচ্ছি তাহলে লাউয়ের শুক্তো। দিয়েছি আমি একটি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর করলা, ডাঁটা, বড়ি ওগুলো তো আগে ভেজে তুলে রেখেছি। এরপর দিয়ে দেবো আমি ওই যে মশলাটা। এটার মধ্যে শুক্তো মশলার সঙ্গে আদাটাও দিয়ে দিয়েছি। আমাদের এই শুক্তোয়, কোনো শুক্তোতেই মিষ্টি পড়ে না। আমাদের দুর্গাপুরের কোয়ার্টারে আমাদের পাশের বাড়ির কাকিমা, রাজার মা, উনি কিন্তু লাউয়ের শুক্তোতে উচ্ছে পুচ্ছে দিতেন না, আমার মা দিত উচ্ছে। শুক্তোটাকে আমি সরিয়ে দিয়েছি গ্যাস ওভেন থেকে, ইন্ডাকশানে করে দিয়েছি। মশলা আমি করে নিয়েছিলাম, কিন্তু মনে হলো মাছ অনুযায়ী কম হবে, সেজন্য আবার অর্ধেকটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা বাড়ালাম। বাদাম বাটা, সর্ষে, ভালো করে করো, যদি আজ ভালো না হয় আবার পরশু করাবো। আজ পর্যন্ত শুক্তো আমার হাতে কোনোদিন খারাপ হয়েছে? তা জানি না। মিষ্টি ছাড়া শুক্তো। ও, আমি আবার নুনটা দিয়েছি পরিমাণ মতন, মানে ভালো হলে নুনের গুণ। হ্যাঁ। আরে সেই ছোটবেলা থেকে শুক্তো রান্না করছি, জানো, সবাই আমার হাতে শুক্তোর প্রশংসা করে। জানি শুক্তো একটা এমন আইটেম যে সবার হাতেই ভালো হয়। তোমার কোনো চিন্তা নেই, তুমি চিন্তা করো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এইটা হচ্ছে একটু ময়দা গোলা। না, আমাদের বাড়ির শুক্তো আবার একটু আলাদা, মানে শুক্তো দেখো মিষ্টির প্রাধান্য থাকে, আমাদের শুক্তোয় কোনো রকম মিষ্টি পড়ে না। আর সেই মিষ্টিটুকু মানে একটু যাতে পাওয়া যায়, সেই জন্য আমি দিই একটু বাদাম বাটা। তাও কাজু বাদাম নয় বাবা, আমন্ড, মানে যেটা সিএস চ্যাটার্জি চলবে। সিএস চ্যাটার্জির শরীরের দিকে নজর রেখে আমি এই সমস্ত রান্না করি, সমস্ত ডায়েট ফুড ওর প্রিয়, অথচ ডায়েট। নিজেই নিজের প্রশংসা করে নিলাম। এইবার নামিয়ে নেবো, একটু ঝোলা ঝোলাই থাকবে, কারণ আমাদের তো আলু ফালু এই সমস্ত কিছুই পড়ে না, লাউ তো জলীয় জিনিস। সেই 1 চামচের ঘি, ক্লোজে আমার কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস, নুনটা একদম পারফেক্ট। পারফেক্ট হয়েছে না? হ্যাঁ, কে দিয়েছে দেখতে হবে তো। মাছের গল্প শেষ, মানে লাঞ্চের গল্পও শেষ। চলো তাহলে, বিকেলে পৌঁছে গেছি, মধুবন্তীর ছবি দেখলে, আর ওই দেখো কাল বৈশাখী আসলো বলে আগামীকাল দেখাবো তোমাদের বৃষ্টি। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।